বিশ্বের 20% জ্বালানি সরবরাহে ব্যবহৃত হরমুজ প্রণালী থেকে টোল আদায়ে বুথ স্থাপন করেছে ইরান। এরই মধ্যে আইন পাশের উদ্যোগ নিয়েছে দেশটির সংসদ। প্রস্তুত করা হয়েছে খসড়া, যা চূড়ান্ত হবে শিগগিরই। পরিকল্পনা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে ফি আদায় করবে ইরান। কারণ হিসেবে বলা হচ্ছে, কোনো দেশের ট্রানজিট ব্যবহারে যেমন শুল্ক দিতে হয়, তেমনি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দিতে হবে টোল। চলমান যুদ্ধে এরই মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে প্রায় 2000 জাহাজ। এর মধ্যে কিছু জাহাজ থেকে $20 লাখ ফি নিচ্ছে ইরান। গেল 2 সপ্তাহে পূর্বনির্ধারিত টোল ফি দিয়ে সরু এই জলপথ পাড়ি দেয় 26টি জাহাজ। সূত্র বলছে, নতুন ব্যবস্থায় হরমুজ প্রণালী পার হতে জাহাজগুলোকে ইরানি বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত মধ্যস্থতাকারীদের নিয়ে যোগাযোগ করতে হবে এবং জাহাজের সব তথ্য জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে আইএমওর নাম্বার, পরিবহনকৃত পণ্য, ক্রুদের নাম এবং জাহাজের চূড়ান্ত গন্তব্য। যদি কোনো জাহাজ স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তাহলে তাদের এই জলপথ দিয়ে পারাপারের অনুমতি দেওয়া হবে না। আন্তর্জাতিক সংস্থা আইএমওর 176 সদস্যকে পাঠানো একটি চিঠিতে ইরান জানায়, যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে অংশ নেয় না এবং নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলে, তারা হরমুজ দিয়ে নিরাপদে চলাচলের সুবিধা পেতে পারে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, প্রণালী পার হতে কমপক্ষে 2টি জাহাজ চীনের মুদ্রা ইউয়ানে ফি দিয়েছে। তবে কত অর্থ দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভারতীয় জাহাজগুলো নিরাপদে পারাপারের জন্য ইরানকে কোনো অর্থ দেয়নি, এমন তথ্য জানিয়েছে মোদি সরকার। নাদিয়া ইসলাম তুলি, 71।